চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক গুরুত্বপূর্ণ জনপদ চন্দনাইশ। আপনি কি জানেন এই চন্দনাইশ নামটা কিভাবে এলো? আসুন জেনে নিই। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি উপজেলা চন্দনাইশ। পাহাড়, বনাঞ্চল, খাল আর সমতল ভূমির অপূর্ব মিশেলে এই জনপদ একসময় দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চলের অংশ ছিল। ধারণা করা হয় প্রায় 2000 বছর আগে এই ভূখণ্ডের উদ্ভব ঘটে, আর আরাকান মগ শাসন আমলে চন্দনাইশ ছিল একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক বন্দর। এবার আসি নামকরণের ইতিহাসে। জনশ্রুতি রয়েছে একসময় এই অঞ্চলে প্রচুর পরিমাণে সুগন্ধি চন্দন কাঠ পাওয়া যেত। মুনসেফ বাজার এলাকায় বার্মা, বর্তমান মায়ানমার ও মধ্যপ্রাচ্য থেকে আগত বণিকেরা এই চন্দন কাঠের ব্যবসা করতেন। চন্দনের সুগন্ধ আর বাণিজ্যিক গুরুত্বের কারণেই ধীরে ধীরে এই অঞ্চলের নাম হয়ে যায় চন্দনাইশ। তবে বর্তমানে এখানে সেই চন্দন কাঠ বা সমুদ্র বন্দরের অস্তিত্ব আর নেই। তবুও ইতিহাসের সেই স্মৃতি এখনো নামের মধ্যেই বেঁচে আছে। একসময় চন্দনাইশ ছিল পটিয়া উপজেলার অংশ। পরবর্তীতে 1976 সালে পটিয়া থেকে পৃথক করে চন্দনাইশ থানার সৃষ্টি করা হয়। এরপর প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে 1983 সালের 2 জুলাই চন্দনাইশকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে 8টি ইউনিয়ন ও 2টি পৌরসভা নিয়ে চন্দনাইশ উপজেলা গঠিত। উপজেলার পূর্বাংশে রয়েছে পাহাড়ি বনাঞ্চল আর পশ্চিমাংশে বিস্তৃত সমতল ভূমি। ধোপাছড়ি ইউনিয়ন পাহাড়ি অঞ্চলের অন্তর্ভুক্ত, আর জোয়ারা, বরকোল, বড়মা, বৈলতলি ও সাতবাড়িয়া সমতল এলাকার অংশ। চন্দনাইশের উত্তরে পটিয়া ও রাঙ্গুনিয়া, দক্ষিণে সাতকানিয়া, পূর্বে বান্দরবান এবং পশ্চিমে আনোয়ারা উপজেলা অবস্থিত। প্রাকৃতিক সম্পদ ও কুটির শিল্পের জন্য চন্দনাইশের আলাদা পরিচিতি রয়েছে। এখানকার বনাঞ্চলের লেবু, আনারস ও কাঞ্চননগরের পেয়ারা দেশ জুড়ে বেশ পরিচিত। সাতবাড়িয়া ও দক্ষিণ জোয়ারায় হাত পাখা তৈরির কুটির শিল্প, আর উত্তর জোয়ারার কুমারপল্লীর মৃৎশিল্প এখনও এলাকার ঐতিহ্য বহন করছে। চন্দনাইশ উপজেলার মোট আয়তন প্রায় 201.72 বর্গ কিলোমিটার। এক কথায় চন্দনাইশ শুধু একটি উপজেলার নাম নয়, এটি চট্টগ্রামের ইতিহাস, বাণিজ্য, প্রকৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত অধ্যায়। এমন আরও অজানা ইতিহাস জানতে দি কালচারাল চ্যাপ্টার পেজটি ফলো করতে ভুলবেন না।